নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 1 অক্টোবর থেকে সুলভ মূল্যে ডাল, চিনি এবং লবণ বিতরণ। 3 মাস ব্যাপী অন্ন সেবা দিন কর্মসূচি 1 থেকে 20 জুনের মধ্যে বাস্তবায়িত করার নির্দেশ মন্ত্রী কৌশিকের। অসম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি মনোনীত গৌরব গগৈ। শ্রীভূমির কারাগার চত্বরে দিব্যাঙ্গ মহিলাকে ধর্ষণের ঘটনায় সোচ্চার NSUI, ডিআইজিকে স্মারকপত্রে। শিলচরে আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন সম্মিলিত লোকমঞ্চে। শ্রীভূমিতে চোরের হাত থেকে রেহাই পেল না বিজেপি নেতার ঘর। এবারে সংবাদ বিস্তারিত। জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাসের জন্য একযোগে অন্ন সেবা দিন কর্মসূচি 1 থেকে 20 জুনের মধ্যে বিতরণের নির্দেশ দিলেন খাদ্য, অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়। সোমবার দুপুরের জনতা ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলার জেলা শাসক, সমজেলা শাসক এবং খাদ্য, অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে মন্ত্রী এ নির্দেশ দেন। এছাড়া 1 অক্টোবর থেকে সাশ্রয়ী মূল্যের মসুর ডাল, চিনি এবং লবণ বিতরণ নিয়ে আলোচনা করেন তিনি। বন্যার সময় প্রতিটি জেলার মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুদ কিভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। তিনি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সাশ্রয়ী মূল্যের দোকানের বিতরণ কমিশন, সমবায় ক্ষমতায়ন এবং পরিবহনের কমিশন শীঘ্রই মঞ্জুরের নির্দেশ দেন। এছাড়া বাজারে যাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি না হয় সেজন্য প্রতিটি জেলায় গঠিত টাস্ক ফোর্সকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। রাজ্যে গৌরব গগৈ এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কে রাজনৈতিক অস্থিরতার মধ্যে কংগ্রেস পার্টির জাতীয় নেতৃত্ব গৌরব গগৈকে অসম প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে। গগৈ লোকসভায় বিরোধী দলের উপনেতা এবং জোরহাট নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য। দলের মধ্যে সিনিয়র এবং জুনিয়র নেতাদের একটি গোষ্ঠী ভূপেন বরাকে সভাপতির পদ থেকে সরিয়ে গৌরব গগৈকে সেই পদে উন্নীত করার দাবি উপস্থাপন করতে দিল্লি জাতীয় নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। সম্প্রতি নতুন দিল্লিতে অসমের সকল সংসদ সদস্য এবং অসম প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আলোচনা হয়েছিল দলের পরবর্তী সভাপতি কে হবে। সেই সময় গৌরব গগৈয়ের নাম উল্লেখ করা হয়, যদিও কিছু লোক প্রদ্যুৎ বরদলৈর পরবর্তী সভাপতি হওয়ার সম্ভাবনাও উল্লেখ করেছিলেন। শ্রীভূমির কারাগার চত্বরে রাতে দিব্যাঙ্গ মহিলাকে ধর্ষণের ঘটনা নিয়ে সোচ্চার হলেন NSUI করিমগঞ্জ জেলা। এ মর্মে শ্রীভূমির পুলিশ সুপারের মাধ্যমে ডিআইজির কাছে স্মারকপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের পক্ষে শুভজিৎ বলেন, সাধারণ নাগরিকদের নিরাপত্তা যাদের উপর ন্যস্ত তারাই কিনা নিরাপত্তার প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন। বিশেষভাবে সক্ষম এক মহিলার ইজ্জত লুটতে দ্বিধাবোধ করেননি কারাগারের 2 কনস্টেবল। ধর্ষণকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আটক করে বহিষ্কৃত করলে হবে না, পুরোপুরি চাকরি থেকে সরিয়ে দিতে ডিআইজির কাছে আবেদন জানান শুভজিৎ। আজ আমরা NSUI এর পক্ষ থেকে ডিআইজি সাহেবের উদ্দেশ্যে SP সাহেবের মারফতে একটা স্মারকপত্র আমরা প্রেরণ করেছি। আপনারা সবাই অবগত যে গত শনিবারে রাতের বেলা আনুমানিক রাত 1টা নাগাদ একটা একটা নিন্দাজনক ঘটনা যে কারাগারের কোয়ার্টারে ঘটেছে। 2 জন জেলের দায়িত্বে থাকা কনস্টেবলের দ্বারা, একজনের নাম হলো ব্রজেন কলিতা আর একজনের নাম হরেশ্বর কলিতা। তো তারা একটা তাদের এগেনস্টে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে এবং তাদেরকে আমরা জানতে পেরেছি যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। SP সাহেবের সাথে ওভার ফোন কথা বলেছিলাম, জানতে পেরেছি যে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড দে আর সাসপেন্ডেড। কিন্তু আমাদের দাবি হচ্ছে এটাই যে তাদেরকে সাসপেন্ড করলে বা শুধু অ্যারেস্ট করে 3 মাস জেল কাটিয়ে তাদের শাস্তিটা আমরা মনে করি শুধু এতটুকু হলে হবে না। তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে এবং তাদের যে জব রয়েছে সেই জবে তারা থাকার লায়ক না বলে আমরা মনে করি এবং তাদেরকে পুরোপুরি ডিসমিস করতে হবে। কারণ আমরা আজকের ডেটে এটাই আমাদের বলতে হয় যে আমাদের মা বোন কোনো দিকে সেফ নয়। আজকে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা রক্ষী, আজকে নিরাপত্তা রক্ষীর হাতে মহিলারা সেফ নয়। অন্যদিকে সরকার বলে থাকেন ওমেন এম্পাওয়ারমেন্টের কথা, বেটি বাঁচাও বেটি পড়াও,
প্রত্যেকটা প্রেস মিটে মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে তার মন্ত্রিসভার মন্ত্রী এমএলএরা দিয়ে থাকেন স্লোগান যে বেটি বাঁচাও বেটি পড়াও, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে কি পাই, আজকের ডেটে ওমেনরা সেফ নয়। তথাপি পুলিশের মানে লজ্জাজনক কথা, পুলিশ যত ধরনের অপকর্ম রয়েছে আজকের ডেটে পুলিশ সব ধরনের অপকর্মের সাথে যুক্ত। গতকালকে দেখতে পেলাম সংবাদ মাধ্যমে যে ড্রাগসের কেসে নাকি আবুল হোসেন নামে কোন এক কনস্টেবল তারা যুক্ত রয়েছে। তো এই সমস্ত মানুষকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করে সাসপেন্ড করাটা শুধু হলে হবে না, তাদেরকে তাদের জব থেকে ডিসমিস করতে হবে। এটাই হলো আমাদের দাবি এবং আমরা দেখব যে ডিআইজি সাহেব কি অ্যাকশন নেন। ডিআইজি সাহেবের অ্যাকশনের উপরে আমাদের আগামী দিনের আন্দোলন আমরা বুঝবো কি করব। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোমবার আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন করল সম্মিলিত লোকমঞ্চ। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন উদ্যোক্তারা। পরে আন্তর্জাতিক ধামাইল দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি এতদ অঞ্চলের শিল্পীরা মঞ্চে তাদের অনুষ্ঠান পরিবেশন করেন। মঞ্চের সদস্য ভাস্কর দাস জানান, আজকের এই দিনটি বরাক উপত্যকার জন্য এক বিশেষ দিন, কারণ আজকের এই দিনটিতে লোক গবেষক রাধারমন দত্তের জন্মদিন। তার জন্মদিনে সমগ্র বিশ্ব ও দেশজুড়ে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। নমস্কার, আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন, আন্তর্জাতিক ধামাইল দিবস। শ্রদ্ধেয় লোকগবেষক লোকশিল্পী রাধারমন দত্তের আজকে জন্মদিন 26শে মে। সেই উপলক্ষে সম্মিলিত লোকমঞ্চ দীর্ঘ 2 বছর থেকে এটা করে আসছে। গত বছরও হয়েছিল। এটা আজকের এই দিনটা সারা অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গাতে, বাংলাদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে আজকের এই দিনটা পালিত হচ্ছে। কবে কখন স্বীকৃতি পাবো সেটা আমরা জানি না, কিন্তু গত বছর থেকে ধামাইল দিবস হিসাবে বিভিন্ন জায়গাতেই কাজ করে চলছে। ধামাইল দিবস উপলক্ষে আজকেও আমরা শিলচর সঙ্গীত বিদ্যালয়ে সারাদিন ব্যাপী আলোচনা সভা এবং সাথে কিছু অনুষ্ঠান, বরাক উপত্যকার করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে টিমও এসছে ধামাইল নাচ পরিবেশন করতে। তো আমরা চাইছি, আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা এবার আবার মেমোরেন্ডাম আরেকটা দেব, যে ধামাইল দিবসটা স্বীকৃতি দেওয়ার জন্য আমরা মাননীয় মন্ত্রী এবং জেলা উপায়ুক্তের মাধ্যমে আমরা দেব। আগে একবার মেমোরেন্ডাম দিয়েছি আমরা। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, চাইছি শহরের আরও বিভিন্ন সংস্থা এগিয়ে আসুক আমাদের ডাকে সাড়া দিয়ে, কারণ এটা আমাদের একার নয়, আমরা কেউই থাকবো না একটা সময়, কিন্তু ধামাইলটা যাতে জাতীয় স্বীকৃতি পায় এবং ধামাইল দিবসটা যাতে জাতীয় স্বীকৃতি পায় সেই আশা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। আমরা চেষ্টা চালাচ্ছি, কখন কিভাবে দেবে আমরা জানি না, কিন্তু চেষ্টা আমাদেরকে করতে হবে। সম্মিলিত লোকমঞ্চে এই কাজ করে যাচ্ছে, বিভিন্ন লোকসঙ্গীত এবং লোকগান নিয়ে চর্চা, পরীক্ষা নিরীক্ষা সব কিছুই করছে। তো সবার কাছে অনুরোধ, আপনারাও পাশে দাঁড়ান সম্মিলিত লোকমঞ্চের পাশে। ধন্যবাদ। চোরের হাত থেকে রেহাই পেল না বিজেপি নেতার ঘর পর্যন্ত। শ্রীভূমি জেলার এইবার বিজেপি নেতার ঘরে সংঘটিত হয় চুরিকাণ্ডের ঘটনা। শ্রীভূমি জেলা বিজেপি প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যের ঘরে সংঘটিত হয় চুরিকাণ্ডের ঘটনা। দেখুন সবিশেষ। ঘরের মন্দিরের দরজা ভেঙে লুটপাট করা হয়েছে সামগ্রী। পুজোর মধ্যে ব্যবহৃত নানা পুরাতন সামগ্রীও চুরি গিয়েছে। সকালের দিকে বিছানা থেকে উঠে পরিবারের সদস্যরা এই চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন। তার ঘরে উপস্থিত হয় বিশাল পুলিশের দল। বিজেপি নেতার ঘরে চুরিকাণ্ডের ঘটনায় পুনরায় শহরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। শাসক দলের ঘরে এভাবে চুরিকাণ্ড সংঘটিত হয় যদি, তাদের সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবেন প্রশ্ন উঠছে। রাত্রিবেলা আমাদের প্রাক্তন জেলা সভাপতির বাড়িতে ঠাকুরঘরটা চুরি করে নিয়ে গেছে। উনি সকালে উঠে ঠাকুরকে প্রণাম করতে গেছেন, গিয়ে দেখেন এইভাবে
দরজার তালা ভাঙা, যা বাসনপত্র যা ছিল সব নিয়ে নিয়েছে, ঠাকুরের যাবতীয় জিনিস। আমাদের এই পাড়ায় গত কিছুদিন যাবৎ কন্টিনিউ হচ্ছে, গত 3-4 দিন আগে হয়েছে ওখানে সুধাংশু বিলাতে, আরও অনেক বাড়িতে এই ঠাকুরঘর চুরিটা নতুন করে শুরু হয়েছে। কত টাকা আসবাবপত্র হবে কালকে চুরি হয়েছে? অন্তত 8-10 হাজার টাকার হবে। এই ইয়ের সঙ্গে ওনার করে আমাদের যে পাড়ার পূজা মণ্ডপে যে ইয়ে থাকে, বাসনপত্র এখানে থাকে ঠাকুর করে, সুধাংশু বিলাতে এরকম গ্রিল ভেঙে, এখানে তো ডোলবল ভেঙে নিয়েছে, সুধাংশু বিলাতে গ্রিলের তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে, এই বাসনপত্রই নিয়েছে। আজ কিছুদিন আগে আমার যতটুকু মনে হয় এগুলো খুব সম্ভবত এই ডাক্সের যারা আছে, ডাক্স এডিক্টেড, এরাই এগুলো করছে একদম একটার পর একটা বাড়িতে। কিন্তু প্রশাসনের কাছে এটাই আমরা দাবি করছি যাতে অতি সত্বর এই চুরগুলোকে ধরা হয় এবং যাতে জনসাধারণ শান্তিতে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় সেনার পাল্টা হামলা অপারেশন সিন্দুর এর সফলতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে এক বিশাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় সোনাই বিধানসভা কেন্দ্রের কচুদরম জিপির দুধপাতিল গ্রামে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শেষে স্থানীয়রা বিজেপি নেতৃত্বে সকাল 11:30টায় দুধপাতিলের পূর্বপাড়া শিব মন্দির থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়। প্রায় 2 কিলোমিটার গ্রামীণ পথ পরিক্রমা করে দুধপাতিল পশ্চিমপাড়া শিব মন্দিরে এসে তিরঙ্গা যাত্রার সমাপ্তি ঘটে। আরম্ভ করার মেইন উদ্দেশ্য হলো পেহেলগাম ঘটনার যে অপারেশন সিন্ধু সাকসেস হওয়ার উদ্দেশ্যে আমরা আনন্দিত হয়ে আজকে র্যালি উদযাপন করছি। দুধপাতিল পূর্বপাড়া শিব মন্দির থেকে আরম্ভ করে পশ্চিমপাড়া শিব মন্দির পর্যন্ত যে তিরঙ্গা যাত্রা করা হয়েছে সেটা গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে মর্মান্তিক নিন্দনীয় দুর্ঘটনা ঘটেছিল সেই বিষয়ে নিয়ে তিরঙ্গা যাত্রা আজকের। আমরা ধর্ম জাতি এবং কাপড় সরিয়ে হিন্দু হলে মারা হয়েছে, মুসলিম হলে ছেড়ে দেওয়া হয়, সেই নিন্দনীয় ঘটনার উদ্দেশ্যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সেনাবাহিনী খোলা হাতে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব এবং 100 কিলোমিটার পাকিস্তানের ভিতরে ঢুকে এই সন্ত্রাসী ঘাঁটিকে যেভাবে হেস্তনেস্ত করে আসতে পেরেছে সেইটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বাধীন সরকার এবং ভারতীয় সেনার জন্যে। আমি তাই প্রধানমন্ত্রী মোদিজি জিন্দাবাদ, সেনাবাহিনী জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow.
Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের ওপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। ফিরে এলাম বিরতির পর। আসন্ন শিলচর কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সম্ভাব্য সেপ্টেম্বর মাসে পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিভিন্ন দল থেকে প্রার্থীরা মাঠে নেমেছেন। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে সদ্য ডিলিমিটেশন অন্তর্ভুক্ত শিলচরের রামনগরের পেচাডহরে 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেস টিকিট প্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবক সেবুল হোসেন সদিওলের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় 200 জনের বেশি কংগ্রেস কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আমরা বাইরে লইয়া আল্লাহ যে আল্লাহ বিপুল বুটে কাজ করে কবুল করি আয় আল্লাহ আমরা মেহনত খান দিয়ে আপনার কবুল করি লাও 24 টান দিয়ে আল্লাহ হিসাবে আল্লাহ তুমি ঘুরাইয়া দেও। খাস করি আল্লাহ জেলা পরিষদ এরিয়া আমরা প্রত্যেকে আল্লাহ যে নিয়তে আইয়া আখড়া বিপুল বুটে আপনি পাস করে আল্লাহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবুল হোসেন সদিওল জানান, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে একটা নির্বাচনী সভার আয়োজন করেছিলাম আমি, আর এই সভার মধ্যে আমার শিলচর আসনের জেডপিসি ক্যান্ডিডেট নুর ইসলাম বরবাইয়াকে আমরা আমাদের 17 নম্বর ওয়ার্ডের পেচাডহর গ্রামের পক্ষ থেকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা সবাই জানতে পেরেছি যে সেপ্টেম্বর মাসের মধ্যেই কর্পোরেশন নির্বাচন হওয়ার সম্ভাবনা। তাই এই নির্বাচনের 17 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি এই আজকে নির্বাচনী সভার আয়োজন করেছিলাম। আর আমি কংগ্রেসের একজন সৈনিক। আপনারা সবাই জানেন যে আমি বিগত
10-15 বছর থেকেই আমি কংগ্রেসের দুঃখে সুখে আছি। আমি কংগ্রেসে অ্যাপ্লাই করেছি কংগ্রেসের টিকিটের জন্য। আমি আশাবাদী যে আমারে কংগ্রেস দল থেকে টিকিট দেওয়া হবে। যদি আমার থেকে আরো ভালো ক্যান্ডিডেট পেয়ে আমাকে মনোনয়ন দেওয়া না হয়, তার বাদেই আমি কংগ্রেসের সঙ্গে থাকবো। আমি মানে কংগ্রেসে আমারে পছন্দ করলে আমি আমারে না পছন্দ করলে যারাই দিব আমি তার সঙ্গে কংগ্রেসের হয়ে কাম করব। আর আমি এখন আমার গ্রামবাসী, যেটা আমাদের রামনগর জিপি, ওখানে এটা 17 নম্বর 50% জিপিতে রয়েছে আর 50% 17 নম্বর ওয়ার্ডে হয়েছে। আমি একজন কংগ্রেসের সৈনিক হইয়ে আমি বিগত দিন থেকে আমি এই রামনগরবাসীর সবসময় দুঃখ সুখকে আমি শেয়ার করি। সবসময় আমি মানুষের পাশে যাই। আর কখনো আমি যদি ইলেকশনটা খেলি, আমি যদি কাউন্সিলর হই, আমি তো সবসময় আমার 17 নম্বর ওয়ার্ডের জনসাধারণের সুখ দুঃখে জনসাধারণের পাশে থাকবো। আর আমি না খেললেই আমি থাকবো। আর আমি ইলেকশন হারলেই আমি সবসময় 17 নম্বরের জনসাধারণের দুঃখ সুখে থাকবো। অপারেশন সিন্দুর সফলতার জন্য বজরং দলের ব্যবস্থাপনায় শিলচর ঘুঙ্গুর এলাকায় বিশাল তিরঙ্গা যাত্রা বের করা হয়। তিরঙ্গা যাত্রাটি শিলচর শহরে বের করে শিলচর মেডিকেল পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। এই তিরঙ্গা যাত্রায় বজরং দলের সদস্য ও মহিলারাও অংশগ্রহণ করেন। এদিন তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন মানব সিং, রাজকুমার রি সহ স্থানীয় মহিলা ও যুবকরা। आज के जो तिरंगा यात्रा हमारे शहीदों के सम्मान में, हमारे जो भाई शहीद हुए पहलगाम के आतंकी हमले में, उन लोगों की श्रद्धा और हमारे जवानों के शौर्य के प्रतीक आज जो विशाल एक तिरंगा यात्रा का आयोजन हुआ, जिसमें आप माता बहनों ने, भाइयों ने, छोटे छोटे बच्चों ने बढ़ चढ़ कर भाग लिए, जिसके लिए आप सभी को मैं बजरंग दल की तरफ से सभी को तहे दिल से धन्यवाद करता हूं। चतुरता पूर्वक एवं अपने स्किल को दिखाते हुए सुंदर से रैली में सहयोग की। और अंत में मैं यही कहना चाहूंगा, जिस लड़की की वजह से ये रैली संपन्न हो सका, आप लोगों से निवेदन है उस लड़के के हाथ मजबूत करे, उस लड़के का कंधा मजबूत करे, उस लड़के को आगे बढ़ने से ना रोके, आगे बढ़ाए। अगर वो आगे बढ़ता है तो समाज आगे बढ़ेगी, हमारे हिंदू समाज आगे बढ़ेगी, हमारे हिंदू समाज सुरक्षा रहेगी, सुरक्षित रहेगी। बजरंग दल का लड़का है, आप लोग जानते हैं, बजरंग दल सेवा, सुरक्षा, संस्कार, ये 3 ध्येय लेके काम करता है समाज में। সমস্ত দেশের সঙ্গে উদারবন্দে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মন কি বাত এটা ভারতের সেনাবাহিনীর অপারেশন সিন্দুর পর্বের অনুষ্ঠান ছিল। এরপর কাশীপুর মণ্ডল প্রভারী নবরণ চক্রবর্তীর নেতৃত্বে রবিবার ৪৭তম বুথে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রহরী ছাড়াও ছিলেন রংপুর জেলা পরিষদ সদস্য জোনাকি দাস। সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে এই যাত্রা ছিল স্লোগান মুখর। বুথ এলাকা ঘুরে নির্দিষ্ট জায়গায় গিয়ে শেষ হয়। এদিকে ১২২ ও ১২৩ নং বুথে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। এতে ছিলেন দয়াপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সুনন্দা কুর্মী ও রিঙ্কু দাশগুপ্ত। भारत माता की जय। भारत माता की
জিন্দাবাদ 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 ভারতীয় সেনা জিন্দাবাদ 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 ভারতীয় সেনা জিন্দাবাদ 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 নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ জিন্দাবাদ। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শিশুদের মেধা, মনোযোগ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গঠনে নতুন দিশা দেখাতে এগিয়ে এসেছে আলোহা মেন্টাল অ্যারিথমেটিক। রবিবার বিকেলে শিলচর শহরের দ্বিতীয় লিংক রোডে এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো এক নতুন যাত্রা, যা শিশুদের শিক্ষা জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শ্রী শঙ্কর দে। উপস্থিত ছিলেন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বরাক ভ্যালি ব্রাঞ্চের সচিব শরদিন্দু ভট্টাচার্য, আলোহা মেন্টাল অ্যারিথমেটিক উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সঞ্চালক রণবীর রায় সহ অন্যান্যরা। প্রথমত তো আমি বরাকভ্যালিতে শিলচরবাসীকে আমার অসংখ্য ধন্যবাদ, নমস্কার। বিষয়টা হচ্ছে আমরা শিলচরে আমরা আমাদের আলোহা মেন্টাল অ্যারিথমেটিক সেন্টার আজকে শুভ উদ্বোধন করে থাকি এবং এই সেন্টারের যিনি কর্ণধার ডক্টর মালবিকা চৌধুরী এবং সহযোগী যিনি আছেন শ্রীযুক্ত নিখিল দাস, ওনাদের মাধ্যমে আজকে আলোহা শিলচরে আসে। আমরা আপনাদের মাধ্যমে শিলচরবাসীকে একটা মেসেজ দিতে চাই যে সঠিকটা আপনারা একটু পরখ করে দেখবেন। আলোহা একটা ইন্টারন্যাশনাল কনসার্ন, যার 42টা দেশে তার উপস্থিতি আছে। 1993 সাল থেকে আলোহা মালয়েশিয়াতে প্রথম শুরু হয়, তারপর আস্তে আস্তে করে আজকে ইউরোপ, এশিয়া এবং ইউরো এশিয়া মোটামুটি 42টা দেশে আমাদের আজকে আলোহা উপস্থিত আছে। আমরা প্রত্যেক বছর বাচ্চাদেরকে শুধু এই ক্লাসে এই প্রশিক্ষণই আমরা দিয়ে থাকি না, আমরা বাচ্চাদেরকে প্রত্যেক বছর আমরা এই উত্তর পূর্ব ভারত থেকে ভারতকে প্রতিনিধিত্ব করে আমরা চাই বাচ্চারা যাতে বিশ্বের দরবারে গিয়ে অন্য অন্য দেশের বাচ্চাদের সাথে গিয়ে ওরা কম্পিট করুক, প্রতিযোগিতামূলকে বসুক। আর সেই প্রতিযোগিতাটা হচ্ছে আলোহার যেটা বিশেষত্ব 5 মিনিটে 70টা অঙ্ক পড়া। এটা অ্যাডমিশন প্রক্রিয়াটা যেটা বয়স সীমা বা কিভাবে ওরা বাচ্চা যারা অ্যাডমিশন নিতে চাইবে কিভাবে করতে হবে? অ্যাডমিশনটা আপনাদের সেন্টারে আসতে হবে, সেন্টারে এসে আমাদের যা সেন্টারে আপনারা কথা বলতে হবে এবং এটা ব্যাচ ওয়াইজ হয় জিনিসটা। সপ্তাহে একদিন হবে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার ক্লাস হবে। আমাদের প্রত্যেক একটা উইকেন্ড হলিডে থাকবে, সপ্তাহে যে কোনো একটা দিন বন্ধ থাকবে, তাছাড়া 6 দিন ক্লাস হবে। বাকিটা আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া যখন শুরু হবে আমরা বিস্তারিত জানিয়ে দেব। বরাকভ্যালিতে কি প্রথম আপনাদের? বরাকভ্যালিতে এই প্রথম। আরো কি শুরু করার ইচ্ছা আছে বরাকভ্যালিতে? আমাদের শুরু করার ইচ্ছা আছে, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমরা এই সেন্টারটাকে বিশেষ করে আমরা বেস্ট পার্ট অফ নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য, মানে অন্য অন্য স্টেটের জন্য, অরুণাচল প্রদেশ যেরকম, সিকিম যেরকম, মণিপুর, মিজোরাম, আমরা চাচ্ছি এটা একটা মডেল সেন্টার হিসাবে আগত ভবিষ্যতে যাতে এটা আমরা করতে পারি। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস এবং প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আঞ্চলিক গবেষণাগার এবং কার্যালয়ে শিলচর এবং প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আসাম এর আয়োজনে এক বিরাট আকারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 4টি বিভাগে প্রায় 250 জনের মতো প্রতিযোগীরা যোগদান করেছিল। এ বিষয় নিয়ে শিলচর প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিজনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরবিন্দ দাস বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। নিশ্চয় আজকে যে আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসার্স অ্যান্ড স্টাফ সঙ্গে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স শিলচর লোকাল সেন্টার, আমরা দুটা সংস্থা একসাথে মিলে এই নরসিং হায়ার সেকেন্ডারি পিএমসি নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে প্রিন্সিপাল মহোদয়ের সহযোগিতায় এবং শিলচর পলি চাইল্ড হায়ার সেকেন্ডারি স্কুলের ফাইন আর্টস টিচার মৌমিতা হুম চৌধুরী ম্যাডাম, ওনার যে সহযোগিতায় আজকে যে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, যথেষ্ট সাড়া পেয়েছি। 250 জনের মতো স্টুডেন্ট আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর এই প্রতিযোগিতার মেন উদ্দেশ্যটা হলো যে আমাদের আগামী 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এই বিশ্ব পরিবেশ দিবসের থিমের উপরে এই বছর যেটা ইউনাইটেড নেশনস
এনভায়রনমেন্ট প্রোগ্রামের যেটা থিম ছিল এন্ডিং প্লাস্টিক পলিউশন গ্লোবালি, পুরা বিশ্ব জুড়ে প্লাস্টিক পলিউশন থেকে মুক্তি পাওয়ার জন্য এই বছরের থিম ছিল। তো এই থিমের উপরে আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল। ওটাতে 4টা গ্রুপ ছিল, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ এতে ছিল আপ টু ক্লাস 2, গ্রুপ বিতে ছিল ক্লাস 3 টু ক্লাস 5, গ্রুপ সিতে ছিল ক্লাস 6 টু ক্লাস 8, আর গ্রুপ ডিতে ছিল ক্লাস 9 টু ক্লাস 12। তো ক্লাস 9 টু ক্লাস 12 উপরে আমরা বিশেষ করে এই বছরের থিমের উপরে মানে বেশি হাইলাইট করেছি যে এন্ডিং প্লাস্টিক পলিউশন গ্লোবালি, তার উপরে। এটার মুখ্য উদ্দেশ্য হলো কি আমাদের সমাজে অ্যাওয়ারনেস জাগানো, বাচ্চাদের ছাত্রছাত্রীদেরকে সজাগ করে তোলার জন্য যে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার না করার জন্য। আর আজকে যে প্রতিযোগিতাটা হয়েছে এই প্রতিযোগিতার ফলাফল আমরা ঘোষণা করব বিশ্ব পরিবেশ দিবস 5 জুন 2025 তারিখে। আমাদের একটা সজাগতা এবং মানে ডিসকাশন মিটিং আছে গান্ধী ভবনে, সকাল 11টা থেকে শুরু হবে মিটিং। এই মিটিংয়ে আমরা প্রত্যেকের যতজন পার্টিসিপেন্ট আছে ওদেরকে পার্টিসিপেন্ট সার্টিফিকেট দেব, আর যারা প্রাইজ পাবে ওদেরকে একটা ট্রফি দেব। ওটা দেওয়ার মুখ্য উদ্দেশ্য হলো যে বাচ্চাদেরকে উৎসাহিত করা, আর ওরা গিয়ে বাড়িতে গিয়ে ওদের গার্জিয়ানকে বলা যে সিঙ্গল ইউজ প্লাস্টিক, যেটা আমরা বলি সাধারণ ভাষায় বলি ক্যারি ব্যাগ, ওটা যাতে ব্যবহার করা বন্ধ করে। আর আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে আমরা এখন থেকে একটা সংকল্প নিয়েছি যে সিঙ্গল ইউজ প্লাস্টিক যেটা ক্যারি ব্যাগ এইভাবে সজাগতা করেও আমরা বন্ধ করতে পারছি না, কারণ ওটার অল্টারনেট ব্যবস্থা নিতে হবে। তো এইবার থেকে আমরা একটু ভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, যাতে সেলফ হেল্প গ্রুপ যারা আছে শিলচরে ওদের সাহায্যে আমরা কাগজের ঠুঙ্গা বানানো প্রচলনটা আবার আমরা ঘুরে ওই প্রচলনে আসতে যাচ্ছি। এই জল ওঠার পিছনেও কিন্তু সিঙ্গল ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগের কিছু না কিছু হলেও দায়ী আছে। তো ওটার দায়ী কীরকম দায়ী আছে, আমরা নিজেরাই নাগরিকরাই দায়ী আছি। কিন্তু আমরা নাগরিকরা কি করি, যখনই জল উঠে তখনই আমরা মিউনিসিপ্যালিটিকে, অন্যান্য ডিপার্টমেন্ট, কনসার্ন ডিপার্টমেন্টকে দোষারোপ করি। আমরা প্রত্যেকের দায়িত্ব আমাদের শহরটাকে সুন্দরভাবে রাখা। তো আমরা নিজেরা যদি ওটা থেকে বিরত থাকি, আমার মনে হয় যে ড্রেনগুলো ব্লক হবে না, আমরা স্টর্ম ওয়াটার যেটা ব্লকেজ হয় ওটা থেকেও আমরা রক্ষা পেতে পারবো। শিলচর কালচারাল গ্রুপের ব্যবস্থাপনায় পার্ক রোডের মধ্যশহর সাংস্কৃতিক সমিতির হলে রবীন্দ্র ও নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র নৃত্য এবং নজরুল নৃত্য প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 3টি বিভাগে প্রচুর সংখ্যক প্রতিযোগীরা যোগদান করেছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর অনলাইনে সংগঠিত হওয়া চিত্রাঙ্কন ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীদের এবং অফলাইনে সংগঠিত হওয়া রবীন্দ্র নৃত্য ও নজরুল নৃত্যের প্রতিযোগিতার বিজয়ীদের একসাথে পুরস্কৃত করা হয়। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াত তামিরের বিক্রমপুর আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় রবিবার পূর্ব কাঠিগড়ার গোবিন্দপুর জামি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে 2025 শিক্ষাবর্ষের সবাহি বক্তব্যের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকায় 3য় স্থানাধিকারীকৃত ছাত্র এরশাদুল আলম বরভুইয়া, তালিকায় 4র্থ ও 8ম স্থানাধিকারী কৃতি ছাত্রীদ্বয় যথাক্রমে নাবিহা ফারজানা বরভুইয়া এবং ইয়াচমিন সুলতানা বরভুইয়ার হাতে শংসাপত্র, মেমেন্টো এবং অন্যান্য উপহার সামগ্রী দিয়ে জাগালো সংবর্ধনা প্রদান করা হয়। তাছাড়া আয়োজিত অনুষ্ঠানে আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ 2025 শিক্ষাবর্ষের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের হাতে শংসাপত্র ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে
সংবর্ধনা প্রদান করা হয়। বিক্রমপুর আঞ্চলিক মাদ্রাসা সমিতির নজরুল পক্ষ থেকে 2025 সালে সবাইভক্ত কেন্দ্র ফাইনাল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী 3 জন ছাত্রছাত্রীদেরকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। এর মধ্যে এই আঞ্চলিক থেকে সমস্ত উত্তর পূর্ব ভারতের মধ্যে 3য় স্থান অর্জন করা ছাত্রকেও আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সঙ্গে তার মাল্লিক সাহেব শিক্ষক এবং গার্জেনকেও সংবর্ধিত করা হয়েছে। তৎসঙ্গে 4র্থ স্থান অধিকারী ছাত্রী এবং পাশাপাশি 8ম স্থান অধিকারী ছাত্রীকেও আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার গার্জেন এবং শিক্ষককেও আজকে এই মহফিলের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত করা হয়েছে এবং এটা অত্যন্ত সুন্দর ফলপ্রসূ একটি সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে। তার জন্য আমরা আঞ্চলিকের কর্মকর্তা তথা এই এলাকা হামসায়াবাসীকে প্রত্যেক সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের সভা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিনী শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণার উৎস হবে, এটা আমরা বিশ্বাস করি। এই বলে এই গোবিন্দপুর জামে মসজিদে বিক্রমপুর আঞ্চলিকের এত গুরুত্বপূর্ণ সভায় আমরা উপস্থিত হয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত উপলব্ধি করছি যে আমাদের ছাত্রছাত্রীদেরকে যে উৎসাহমূলক একটি প্রোগ্রাম করা হয়েছে, এই প্রোগ্রামে এই আঞ্চলিকের অনেক অবদান রয়েছে এবং এই আঞ্চলিকের মুআল্লিম কর্মীবৃন্দ এবং বিশেষ করে কমিটি সবাই একনিষ্ঠের সাথে কর্ম চালিয়ে যাচ্ছেন, যেটার ফলস্বরূপ হিসাবে আমরা এই আঞ্চলিকের 3টি প্লেস পেতে সক্ষম হয়েছি। আগামীতে আমরা আশা করব যাহাতে কমপক্ষে 6 থেকে 7টি প্লেস এই আঞ্চলিকে এসে, এটাই আমার আশা এবং দোয়া রইল। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।